দীর্ঘদিন ধরে ফেসবুক বাংলাদেশে বন্ধ এবং এই ফেসবুক বন্ধ হওয়ার কারণে কিন্তু সরকার নিজেও টেনশনে পড়েছেন। কারণ যারা আয় করছে তারা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আয় করতে পারছে না এখন আর। সো যারা কন্টেন্ট ক্রিয়েটিং করে বা ফেসবুক বেস যাদের বিজনেস, তারা এখন আর বিজনেস করতে পারছে না, তাদের বিজনেস কমপ্লিটলি বন্ধ। আমি শুনেছি কয়েকটি প্রতিষ্ঠান এই ফেসবুকের কারণে 5 কোটি 10 কোটি টাকা করে লস করেছে। মানুষ বিশাল পরিমাণে টাকা লস করছে এবং যেহেতু এই টাকাটা উপার্জন হচ্ছে না, বন্টন হচ্ছে না, এবং আমরা যেহেতু এই ফেসবুকের মাধ্যমে আমরা যাই করি কন্টেন্ট ক্রিয়েটিং করে বা যে কোনো পন্থায় আমরা বিদেশ থেকে যেই অর্থটা আনি সেটা কিন্তু আমাদের বাংলাদেশে আনা হচ্ছে না। সো একটা বিশাল বড় মার্কেট কিন্তু এই ফেসবুক। সো এই মার্কেটটা কিন্তু এখন বন্ধ আছে। সো ফেসবুক কবে নাগাদ চালু হবে সেটার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা যাচ্ছে এক মাস পর, মানে হিউজ টাইম, কিন্তু 1 মাস পর ফেসবুক সচল হবে এবং সেখানেও অনেক রকমের নীতি থাকবে, অনেক রুলস রেগুলেশন মানতে হবে। সো সেই রুলস রেগুলেশন মেনে অনেকেই দেখা যাবে যে বিজনেস করতে পারছে না, অনেকেই দেখা যাবে যে ফেসবুকে কন্টেন্ট বানাতে পারছে না। সো এখানে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে ফেসবুকে যারা বিজনেস করে, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে। সো এটা কিন্তু সরকার করছে, কারণ হচ্ছে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফেসবুকে বেশি। আবার ফেসবুক থেকে কিন্তু আমরা অনেক সঠিক নির্ভুল অনেক তথ্য পেয়ে থাকি। কিন্তু এই জিনিসটা হচ্ছে কেন? কারণ মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে বা সঠিক তথ্য দিচ্ছে না, সেজন্যই কিন্তু মানুষ ফেসবুকের তথ্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং অনেকাংশে ফেসবুকের তথ্য সঠিকও হয়ে থাকে।